আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে অটোক্যাডের এমন একটি বিষয় আমরা শেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। সেটা হচ্ছে আপডেট যে ফাইলগুলো এসেছে অটোক্যাডের যে আপডেট ভার্সন গুলো, যেমন হচ্ছে অটোক্যাড 20 বা 21, এইগুলার যে লেআউট গুলো আছে, আগের গুলাতেও দেখবেন 17, 18, 19 এগুলাতে লেআউটটা একটু চেঞ্জ। এই যে উপরের যে কমান্ড লেআউট গুলো আছে, এগুলো কিন্তু একটু চেঞ্জ। আগে ক্লাসিকটাই ছিল হচ্ছে এই পাশে 2টা রাখতাম বা একটা, এই পাশে একটা থাকতো, উপরে কিছু থাকতো। এগুলা দিয়ে কাজ করা সুবিধা হতো। বাট এখন এই কমান্ড লেআউটটা চেঞ্জ হওয়ার কারণে অনেকে কিন্তু কাজ করতে একটা কমফোর্ট ফিল করেন না, অথবা কোনো কমান্ড আছে যেগুলো খুঁজেই পাওয়া যায় না। তো আজকে আমি শেখাবো যে এরকম আপডেট ভার্সনেও এসে আগের মতো ক্লাসিক লেআউটে কিভাবে কনভার্ট করা যায় এই লেআউটটা, সেটাই শেখাবো। এটা খুবই ইজি, একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে হবে। এটা হচ্ছে আমার অটোক্যাড একটা স্ক্রিন, এটা আমার একটা অটোক্যাড ফাইল, এটা অটোক্যাড 20 মানে অটোক্যাড 2020। সো এইখানে জাস্ট আপনি যে উপরে যেটা আছে, উপরে এই জায়গাতে যে ফাঁকা জায়গাটা আছে, এর পাশেই দেখেন এই যে এই একটা কি আছে, তার পাশে যে ফাঁকা জায়গাটা দেখা যায়, এর উপরে মাউসের ডান বাটনে ক্লিক দিবেন। মাউসের ডান বাটনে ক্লিক দিলে এরকম একটা মেনু বার পাবেন। এখানে এসে জাস্ট ক্লোজ, তাইলে কিন্তু এই যে নতুন লেআউটটা ছিল এটা সবকিছু হারিয়ে যাবে। এখন কাজ হলো ক্লাসিক লেআউটটা নিয়ে আসার। সো এখন কিবোর্ড থেকে জাস্ট খালি হাইফেন টুলবার, TOOL, এটা চলে এসেছে। হাইফেন টুলবার, এটা মনে রাখবেন, এটা করে ইন্টার দেবেন। দেওয়ার পরে এখন লিখতে বলতেছে যে কোন টুলবারটা আমি নিব। তাহলে DRAW, আমি ড্র টুলবারটা নিব, বা আপনারা ডাইমেনশন টুলবার নিতে পারেন, যে কোনো একটা ফার্স্টে নিব। ইন্টার। তারপরে বলতেছে শো হাইট, এরকম একটা লিস্ট আসছে। তো হাইট তো আছেই অলরেডি, আমরা শো করব। শো করে দিলাম। এখানে খেয়াল করুন যে ক্লাসিক যে এটা ছিল টুলবারটা চলে আসছে। এখন বাকিগুলো আস্তে আস্তে নিয়ে আসতে হবে। তো এটার উপরেও ডান ডান বাটনে ক্লিক দিয়ে এই যে আগে যেভাবে নিয়ে আসতে পারতাম সবগুলো চলে আসছে, যে ডাইমেনশন এটাও চলে আসছে দেখেন। তারপরে আবার ডান বাটনে ক্লিক দিয়ে দেখবেন একটা ডান পাশে থাকে মডিফাই, এই যে মডিফাই, এই পাশে চলে আসলো এটা। খেয়াল করেছেন হয়তো। আর উপরে কিছু থাকতো, এটা আনতে হলে এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচে এসে দেখবেন শো মেনু বার। শো মেনু বারটা আমরা আনহাইড করে দিব। এই যে মেনু বার চলে এসেছে, ফাইল, এডিট, ভিউ চলে এসেছে। আরেকটা এখানে কাজ আছে, সেটা হলো প্রপার্টিস। হ্যাঁ, এই প্রপার্টিসটা আমরা ক্লিক দিলাম, এই প্রপার্টিসটা চলে আসলো আর কি, প্রপার্টিসটা। সো এখন যেটা করবেন, ওই যে এইখানে ডান বাটনে ক্লিক দিয়ে অন্যান্য যেগুলা দরকার সেগুলো নিয়ে আসবেন। যেমন বিভিন্ন জন বিভিন্নটা রাখেন, বাট আমি যেভাবে সেট আপটা করি সেইটাই দেখাই। আপনাদের ইচ্ছে মতো এখান থেকে আপনাদের সেট আপ করে নিতে পারবেন। যেমন আমি এখানে রাখি হচ্ছে, আরো রাখি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই যে স্ট্যান্ডার্ড চলে আসছে। তারপরে এখানে ডান বাটনে এখন ক্লিক দিয়ে অটোক্যাডে আসলে হবে। তারপরে আমি রাখি হচ্ছে ভিউপোর্ট, এই যে ভিউপোর্ট চলে এসেছে, এটা এখানে জাস্ট সেট করে দেব। ডান বাটনে এসে তারপরে আমি রাখি যেটা, সেটা হচ্ছে প্রপার্টিস, এটা চলে আসলো। তারপরে আমি রাখি হচ্ছে লেআউট বা লেয়ার্স, এই যে একটা লেয়ার্স চলে আসলো। আরেকটা বড় এখানে লেয়ার্স থাকে, সেটাও নিয়ে আসি। এই তো লেয়ার্স চলে এসেছে যে এইটা। তো এইটাকে এই পাশে নিয়ে যাই, আর এই পাশের লেআউটটা এখানে রাখি। তো এইটা ফার্স্ট আগে নিয়ে আসি এখানে, এটা লেয়ার ছিল। হ্যাঁ, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানে আউট হয়ে গেছে, এটা নিয়ে আসলাম। এইটা এখানে সেট করে দিয়ে এটা এখানে রাখলাম, উপরের গুলো এখানে থাকলো। তারপরে দেখি আর কিছু আছে কিনা। তারপরে তেমন কিছু আর নাই, সবই প্রায় চলে এসেছে। আচ্ছা,
চলে এসেছে, আর বেশি নাই। আপনারা চাইলে এখান থেকে আরো যা কিছু দরকার আপনাদের ইচ্ছে মতো নিয়ে ওখানে সেট করতে পারেন। তো আমি মোটামুটি এগুলাই রাখি। তো এগুলাই রেখেছি। হ্যাঁ? তো এগুলা নিয়ে আসতে পারেন। আর যদি ইচ্ছে না হয় রাখার, ভুল কিছু চলে আসে, তাইলে এটাই জাস্ট এই যে এই ক্রস চিহ্নতে ক্লিক দিলে চলে যাবে। এই। এই হচ্ছে আমাদের ক্লাসিক, এটা চলে আসলো। এখন এইটা যেটা, এটা চাইলেই আমরা এদিকে রাখতে পারি। এটা এখানে রেখে উপরের জায়গাটা কমাইতে পারি। কমে গেল। এটা একটু উপরে তুলে দিতে পারি। এইটা জাস্ট এইভাবে ধরে এখানে ঠিক আছে। একটা দেখা যায় অনেক ভেতরে চলে গেছে। এটা আমরা নিয়ে এসে এদিকে একটু রেখে দিই সেট করে। ঠিক আছে। বাকিগুলা যখন যেটা লাগবে তখন এই উপরের জায়গাগুলোতে নেওয়া হবে। তো এই হচ্ছে ক্লাসিক লেআউটটা চলে আসলো খুবই সহজে। তো আপনি চাইলেই ক্লাসিক যে লেআউটটা নিয়ে এসেছেন, এটা চাইলেই কিন্তু সেভ করে রাখতে পারেন। কিভাবে? আপনি এখানে আসবেন। এই যে সেটিংস। এখানে আসার পরে বিভিন্ন অপশন আছে। এখানে দেখবেন সেভ কারেন্ট অ্যাজ। সেভ কারেন্ট অ্যাজ মানে বর্তমান যে কারেন্ট লেআউটটা আছে এটা আমরা সেভ করব। তো সেভ কারেন্ট অ্যাজ এ ক্লিক দিয়ে এখানে নাম লিখতে বলছে। আমার নাম হচ্ছে এমজি আজম। সো এমজি আজম দিয়ে লিখে রাখলাম। আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে আপনারা সেভ করতে পারবেন। এখন সেভ রাখলে সুবিধাটা কি সেটা দেখাই। এই লেআউটটা এরকম আছে। আমরা এখান থেকে চাইলে আগের লেআউটে চলে যেতে পারবো কিন্তু। হুম। আগের যে লেআউটটা ছিল এখানে জাস্ট ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এখানে ক্লিক দিবেন। দিলেই এই আগের লেআউটটা কিন্তু চলে আসলো। যদি এটা আপনাদের সুবিধা হয়, ক্লাসিকটা সুবিধা না হয়, এখানে চলে আসতে পারবেন। আবার এখান থেকে চাইলে যদি আগের যে আপনি সেভ রেখেছেন, যেমন আমি সেভ রেখেছিলাম আমার নাম দিয়ে, এটাতে ক্লিক দিলাম, আমি কিন্তু ক্লাসিক লেআউটে চলে আসলাম। খুবই ইজি। তো দর্শক, এরকম আরো অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা শুধু এটা নয়, অটোক্যাড এর পাশাপাশি আমরা হচ্ছে অটোক্যাড ফুল টিউটোরিয়ালস একদম বাংলায় সহজে, তারপর হচ্ছে ম্যাক্স 3ds ম্যাক্স টিউটোরিয়ালস, তারপর হচ্ছে স্কেচআপ 3D টিউটোরিয়ালস, এমনকি লুমিয়ন 3D অ্যানিমেশন টিউটোরিয়ালস একদম বাংলায় খুবই সহজে কয়েকটা ক্লাস, মাত্র 10-12টা ক্লাসে আমরা শেষ করেছি। এগুলা যদি প্রত্যেকটা ক্লাস আছে মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট করে। এই ক্লাসগুলো যদি কষ্ট করে একটু দেখে দেখে ওই ক্লাসের সাথে সাথে আপনারা কাজ করেন, তাহলে একদমই 10-12 দিনে আপনাদের প্রত্যেকটা সফটওয়্যার শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন। আর কমেন্ট করে জানাবেন যে কোন কোন সমস্যার সমাধান আপনারা চান, এবং চাইলে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে আমাদের চ্যানেল লিংকটা দিতে পারেন। ধন্যবাদ এভরিওয়ান। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।